জ্যামাইকায় তাণ্ডব চালিয়েছে শতাব্দীর ভয়াবহ ঝড় হারিকেন মেলিসা। স্থানীয় সময় মঙ্গলবার দেশটিতে আঘাত হানার পর শক্তিশালী হারিকেনটি অগ্রসর হচ্ছে কিউবার দিকে। আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার NHC জানায়, জ্যামাইকার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর নিউ হোপের কাছে উপকূলে মেলিসা যখন আছড়ে পড়ে তখন বাতাসে এর গতিবেগ ছিল ঘন্টায় 295 কিলোমিটার, যা ক্যাটাগরি 5 ঝড়ের জন্য নির্ধারিত সর্বনিম্ন গতিবেগ ঘন্টায় 252 কিলোমিটারের চেয়েও বেশি। প্রবল ঝড়ে রাজধানী কিংস্টনের সড়কে গাছপালা উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। মেলিসা তাণ্ডবে জ্যামাইকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রশাসনিক এলাকা সেন্ট এলিজাবেথ প্যারিশ পানির নিচে তলিয়ে গেছে। ঝড়ের কারণে সেখানকার সরকারি হাসপাতাল সহ বিদ্যুৎ বিচ্ছিন্ন 5 লাখের বেশি মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্লারেন্ডন অঞ্চলে, পানিতে তলিয়ে গেছে সান্তা ক্রুজের একটি ফায়ার স্টেশন। তবে পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় মেলিসার শক্তি কিছুটা কমে আসে। এ সময় বাতাসের গতিবেগ 295 থেকে কমে ঘন্টায় 233 কিলোমিটারে নেমে আসে। ঝড়ের প্রভাবে হওয়া ভূমিধস ও বন্যায় উঁচু এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস CNN-কে বলেছেন, মেলিসার কারণে এখন পর্যন্ত হাসপাতাল, ঘরবাড়ি, বাণিজ্যিক ভবন, সড়ক সহ নানা গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণহানি প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ঝড়ের তীব্রতা বিবেচনায় প্রাণহানির আশঙ্কা রয়েছে। সরকারি হিসাবে প্রায় 15,000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। আন্তর্জাতিক রেড ক্রস ফেডারেশনের তথ্য অনুযায়ী হারিকেন মেলিসার প্রভাবে জ্যামাইকার প্রায় 15 লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এদিকে জ্যামাইকার পর উত্তর পূর্ব দিকে ঘুরে কিউবার দিকে অগ্রসর হচ্ছে মেলিসা। দেশটির সবচেয়ে জনবহুল শহর সান্তিয়াগো দে কিউবায় আঘাত হানবে বলে পূর্বাভাস রয়েছে। আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, শক্তি সঞ্চয় করে এটি ক্যাটাগরি 4 মাত্রায় আগামী কয়েক ঘন্টার মধ্যে দেশটিতে আঘাত হানবে। এক্স বার্তায় দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বারমুডেজ জানান, দেশ জুড়ে 7,35,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। মেলিসা তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জ্যামাইকাতে সাহায্য পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফরে বর্তমানে সাউথ কোরিয়ায় অবস্থান করছেন তিনি। জাপান থেকে সাউথ কোরিয়া যাবার সময় সাংবাদিকদের বলেন, বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকা। প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করতে তারা প্রস্তুত। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।